মৌলানা আবুল কালাম আজাদ লাল কেল্লার উপরে দাঁড়িয়ে গেলেন। লাল কেল্লায় দাঁড়িয়ে বললেন, হে মুসলমান, তোমরা যাচ্ছ কোথায়? এই মাটিতেই তোমার বাপ দাদাদের রক্ত মিশে আছে, এই মাটিতে তোমরা মাথা উঁচু করে বাঁচবে। मुसलमान ईमान का मसला है, मस्जिद का मसला है, कुरान हदीस का मसला है, कब्रिस्तान का मसला है। মুসলিমদের সম্পত্তিতে খুব লোভ পড়েছে তাই না, খুব নজর পড়েছে তাই না, মুসলিমরা এটা মানবে না। अगर खून देना है तो खून देंगे, अगर जान देना है तो जान भी हाजिर है, लेकिन आंख पे ऊपर उंगली उठाना हम बर्दाश्त कभी नहीं करेंगे। आर्टिकल 14 এবং 15 বলছে ইকুয়ালিটি বিফোর ল, আইনের আগে সমান অধিকার, আইন পরে আগে সম অধিকার। আমরা ভালো নেই ভাই, স্বাধীনতার 75 বছর পরেও আমাদের প্রমাণ দিতে হচ্ছে যে আমরা এদেশের নাগরিক। স্বাধীনতার 75 বছর পরেও আমাদের প্রমাণ দিতে হচ্ছে এই দেশে আমাদের বেড়ে ওঠা। স্বাধীনতার 75 বছর পরেও আমাদেরকে প্রমাণ দিতে হচ্ছে যে আমি মুসলিম। এই আইডেন্টিটি, এটাই মুসলিম আইডেন্টিটি, এটাই বোধহয় আমার অপরাধ। আমরা ভাবতে পারি যে আজকে যে সমস্যায় আমরা জর্জরিত, সেই সমস্যাটা বোধহয় আজকে প্রথম ফেস করছি। নো, আপনারা যদি দেখেন, যখন দেশ স্বাধীন হচ্ছে, যখন দেশ ভাগ হচ্ছে, তখন মুসলিমদেরকে বলা হলো তোমরা পাকিস্তানে চলে যাও। কি বলা হলো? তোমরা পাকিস্তানে চলে যাও। মৌলানা আবুল কালাম আজাদ লাল কেল্লার উপরে দাঁড়িয়ে গেলেন। লাল কেল্লায় দাঁড়িয়ে বললেন, হে মুসলমান, তোমরা যাচ্ছ কোথায়? এই মাটিতেই তোমার বাপ দাদাদের রক্ত মিশে আছে, এই মাটিতে তোমরা মাথা উঁচু করে বাঁচবে। কে বলেছিল? মৌলানা আবুল কালাম আজাদ। আরএসএস বিজেপি আপনাকে বলতে চাই, মৌলানা আবুল কালাম আজাদ, আপনি নরেন্দ্র মোদী যেমন এদেশের নাগরিক, মৌলানা আবুল কালাম আজাদ এদেশের নাগরিক। নরেন্দ্র মোদী যেমন এদেশের নাগরিক, মিজানুর রহমান এদেশের নাগরিক। আমার হাতে একটা বই আছে, আপনারা জানেন এটা কি? কেউ বলতে পারবেন এটা কি? কেউ দেখতে পাচ্ছেন কি? এটা হচ্ছে ইন্ডিয়ান কনস্টিটিউশন, দি কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। একটা কথা কান খুলে শুনে নিন ভাই, আমার সংগ্রামী বন্ধুরা, কান খুলে শুনে রাখুন। স্বাধীনতার পর থেকে ভারতবর্ষের মাটিতে কোনো শাসক আপনাকে সম্মান দেয়নি, আপনাকে ইজ্জত দেয়নি। একমাত্র যে জিনিসটা আপনাকে সম্মান দিয়েছে, যে বইটা আপনাকে সম্মান দিয়েছে, সেটা হচ্ছে ইন্ডিয়ান কনস্টিটিউশন। সুতরাং এই লড়াই, ইন্ডিয়ান কনস্টিটিউশন, ভারতীয় সংবিধান রক্ষার লড়াই। আজকে যদি আমি দেখি, আমি খুব সময় নেব না, যদি সময় অকুলন করে বলবেন আমি মাইক্রোফোন ছেড়ে দেব। আজকে ভাই আমাদের জানতে হবে যে আইন তৈরি হচ্ছে, সেই আইন এই সংবিধানের বাইরে না, সংবিধানের উপরে না। অর্থাৎ আইনকে যদি আমি মাপতে যাই, তাহলে আমাকে এই ইন্ডিয়ান কনস্টিটিউশন দিয়ে মাপতে হবে। কি দিয়ে মাপতে হবে? ভারতীয় সংবিধান দিয়ে মাপতে হবে। এইটা আপনারা মাথায় ঢুকিয়ে নিন। ভারতীয় সংবিধান দিয়ে আমরা কিভাবে মাপবো, সেটা আপনাদেরকে জানতে হবে। আজকে যে ওয়াকফ আইন, ওয়াকফ বিল এখন আইনে পরিণত হয়নি, ওয়াকফ বিল পাস হয়েছে সবে। ওয়াকফ বিল কি বলছে? আমি আপনাকে কনস্টিটিউশনের সেকশন, আর্টিকেল ধরে ধরে বলছি, একটু মনোযোগ দিয়ে শুনুন। আর্টিকেল 25 অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। আর্টিকেল 25 বলছে যে প্রত্যেক নাগরিককে তার ধর্ম বিশ্বাস করার, প্রকাশ করার এবং পালন করার অধিকার দিতে হবে। প্রত্যেক ব্যক্তিকে তার ধর্ম বিশ্বাস পালন করার অধিকার দিতে হবে। আচ্ছা, ওয়াকফ সম্পত্তি বলতে আমরা কি বুঝি ভাই? ওয়াকফ ফি সাবিলিল্লাহ, রাইট? তাই তো? যে ওয়াকফ হচ্ছে আল্লাহর সম্পত্তি, আমরা তার আমানতকারী। আচ্ছা বলুন, এটা কি ধর্মীয় বিশ্বাস না? এটা কি ধর্মীয় বিশ্বাস না? তাহলে এই যে বিলটা আনা হয়েছে, এটা ইন্ডিয়ান কনস্টিটিউশনের আর্টিকেল 25 কে ভায়োলেশন করেছে। ভাই আমি কি বোঝাতে পারছি? বোঝাতে পারছি? সুপ্রিম কোর্টে মামলা হয়েছে, কনস্টিটিউশন বেঞ্চ কি রায় দেবে কি রায় দেবে না সেটা পরের বিষয়, কিন্তু এই বিষয়গুলো আমাদের প্রত্যেকের জানা উচিত যে কেন এই আইন বা এই বিল সংবিধান বিরোধী।
এবার আমি আসি আর্টিকেল 26। আর্টিকেল 26 কি বলছে আমি একদম বাংলায় আপনাদের জন্য হোমওয়ার্ক করে এসেছি, বাংলায় বলছি। আর্টিকেল 26 বলছে প্রতিটি ধর্মীয় সম্প্রদায় তাদের নিজস্ব ধর্মীয় প্রতিষ্ঠান গঠন, পরিচালনা ও পরিচালনার অধিকার রাখে। তাহলে যে কোনো ধর্মীয় সম্প্রদায় তার নিজস্ব সংগঠন বা নিজস্ব ইনস্টিটিউশন পরিচালনা করতে পারে। এটা ভারতীয় সংবিধানের কত নম্বর আর্টিকেল বলছে? 26 নম্বর আর্টিকেল। একটু মুখস্থ করে নিন এগুলো, কারণ যারা আরএসএস এর গুন্ডা দালাল আপনাদেরকে বলছে যে এই বিল মানতে হবে। কি বলেছিল অমিত শাহ? বলেছিল না পার্লামেন্টে দাঁড়িয়ে, এ সংসদ কা কানুন है सबका मानना पड़ेगा, এ বলেছিল না। মুসলিমদের সম্পত্তিতে খুব লোভ পড়েছে তাই না, খুব নজর পড়েছে তাই না, মুসলিমরা এটা মানবে না, কারণ আমরা বিশ্বাস করি এটা আল্লাহর সম্পত্তি, মুসলিমরা অনলি তার আমানতকারী। সুতরাং আল্লাহর জন্য আমরা যে কোনো মূল্যে আমরা এই ওয়াকফ সম্পত্তি রক্ষা করব ইনশাআল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। এবার বলি ভারতীয় সংবিধানের 15, 14 এবং 15 আর্টিকেল নাম্বার 14 এবং 15 সেকশন আর্টিকেলগুলো মনে রাখুন, কারণ তাদেরকে জবাব দিতে হবে। আমরা অলরেডি কাজ শুরু করেছি, আপনাদের হাতে ছোট ছোট লিফলেট আকারে আমরা তুলে দেব, যাতে আপনারা বাড়িতে গিয়ে বাচ্চাদের হাতে তুলে দিতে পারেন, মা বোনদের হাতে তুলে দিতে পারেন। অর্থাৎ মুখস্থ করে নিতে হবে যে তোমরা কোথায় ঘাটা মেরেছো। তোমরা ঘা মেরেছো ইন্ডিয়ান কনস্টিটিউশনে, যে কনস্টিটিউশন আমাদেরকে মাথা উঁচু করে বাঁচার অধিকার দিয়েছে এই ভারতবর্ষে। আমি আর্টিকেল 14 এবং 15 এর কথা বলছিলাম, আমি বাংলায় বলছি। আর্টিকেল 14 এবং 15 বলছে ইকুয়ালিটি বিফোর ল, আইনের আগে সমান অধিকার, আইন পরে আগে সম অধিকার। কে বলেছে? ইন্ডিয়ান কনস্টিটিউশন বলেছে, আমি বলিনি, এটা অমিত শাহর বাপ বলেনি, এটা ইন্ডিয়ান কনস্টিটিউশন বলেছে। তারপর কি বলছে? তারপর বলছে বৈষম্যহীনতা, অর্থাৎ এই ভারতবর্ষে যারা বাস করে তাদের সঙ্গে কোনো ডিসক্রিমিনেশন করা যাবে না। আমি একজনের সঙ্গে একরকম আচরণ করলাম, আরেকজনের সঙ্গে আরেক ব্যবহার করলাম, সেটা করা যাবে না। এবার বলুন একটা ছোট্ট প্রশ্ন, একটা ছোট্ট প্রশ্ন। তুমি বিজেপি আরএসএস তুমি মুসলিমদের জন্য খুব দরদ দেখাচ্ছ। আজকে তুমি হলফ করে বলো আজকে স্বাধীনতার 75 বছর বাদেও এটা আমাদের দেখতে হলো যে একমাত্র ভারতীয় পার্লামেন্ট, একমাত্র দল, যে দল স্বাধীনতার 75 বছর বাদেও সংসদে তাদের একটা মুসলিম এমপি নেই। কিসের মুসলিম দরদ তোমার? এটা বুঝতে গেলে রকেট সায়েন্স প্রয়োজন হয় না, এটা বুঝতে গেলে কলকাতা হাইকোর্টের উকিল হওয়া লাগে না, এটা বুঝতে গেলে চন্দ্রে বা মঙ্গল গ্রহে যাওয়া লাগে না, যে ক্লাস 5, 6 এ পড়ে সেও বুঝে যায়। কি ভাই ঠিক বলছি তো? এবার আমি প্রিয়াম্বেলের কথা বলছি। ইন্ডিয়ান কনস্টিটিউশনের ফান্ড প্রিয়াম্বেল, যেটা যে প্রিয়াম্বেল হচ্ছে কনস্টিটিউশনের মগজ, কনস্টিটিউশনের মেরুদণ্ড। প্রিয়াম্বেলে বলছে ভারতবর্ষ একটা ধর্মনিরপেক্ষ দেশ। তুমি ভুলে যাচ্ছ ভারতবর্ষে সেই ধর্মনিরপেক্ষতাটাকে তুমি চলনচলি দেওয়ার চেষ্টা করছো। তুমি মুসলিমদেরকে যখন যত্রতত্র পেটাচ্ছ, এটা আমরা ইনশাআল্লাহ আমরা হতে দেব না। আমি একদম সময় নেব না, সময় খুব সংক্ষেপ, অনেকেই আছেন বুঝতে পারছি। আজকে আমাদের এই কনস্টিটিউশনটাকে হাতে রেখে অনেক কিছু বলার ছিল ভাই, যে ওরা কি চক্রান্ত করছে। আমরা এই যে করছি না, এর বিরুদ্ধে অলরেডি প্রোপাগান্ডা করছে ওরা, আপনাদেরকে তাতিয়ে দিয়ে একটা সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর জন্য। সে খবরও আমাদের কাছে আছে, এত সময় নেই। জাস্ট আজকে কনস্টিটিউশনকে হাতে রেখে, এই কনস্টিটিউশনকে হাতে রেখে আমরা আজকে প্রতিশ্রুতিবদ্ধ হব, প্রতিজ্ঞা নেব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ হাত তুলুন, ইনশাআল্লাহ। আমরা আজকে প্রতিজ্ঞা নিচ্ছি। একদম শেষ, আপনারা নিজের নিজের নাম বলবেন, আমি যা বলবো সেইটা বলবেন। হাত উঁচু করুন সবাই। আমি মিজানুর রহমান, যে যার নাম বলবেন। আজ মহান আল্লাহর নামে ওয়াকফের পবিত্র সম্পদ রক্ষার জন্য, জোরে বলুন, জোরে বলুন, আমার হৃদয়, রক্ত এবং আত্মা উৎসর্গ করার শপথ করছি। আমি শপথ করছি আমি প্রতিটি অন্যায়ের বিরুদ্ধে লড়ব, আমি প্রতিটি ষড়যন্ত্র ফাঁস করব,
আমি কোনো মিথ্যাকে সত্যের মুখোশ পড়তে দেব না। ওয়াকাফের 1 ইঞ্চি জমিও কারো হস্তগত হয়, আমি তা ফেরত আনার জন্য সর্বস্ব ত্যাগ করতেও প্রস্তুত। আমি শপথ করছি ওয়াকাফের সম্পদকে আমি আল্লাহের আমানত মনে করব এবং তা রক্ষা করব। কোন রাজনৈতিক প্রলোভনে আমি পড়ব না। আমি আজ হাজার জনতার সামনে বলছি, আমরা একসাথে একক হৃদয়ে একক কণ্ঠে এই পবিত্র আন্দোলনকে জাগিয়ে তুলব ইনশাআল্লাহ। ওয়াকাফ রক্ষা হবে, এটাই আমাদের অঙ্গীকার, আর এই অঙ্গীকার হবে আমাদের ঈমানের অঙ্গ ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা এই লড়াইয়ে জিতবই ইনশাআল্লাহ। একটা কথা লাস্ট মনে করিয়ে দিতে চাই যে যখন পার্লামেন্টে কৃষক বিল আনলো, পুরো দিল্লিটাকে স্তব্ধ করে দিয়েছিল কারা? শিখ সম্প্রদায়। পুরো দিল্লিটাকে পাঞ্জাব হরিয়ানা স্তব্ধ করে দিয়েছিল। আমরা যা নেতা অযাচিত আমরা পথ আটকাবো না ভাই, আমরা অযাচিত রাস্তা বন্ধ করব না। এতে আরএসএস বিজেপি সুযোগ পেয়ে যাবে এবং তারা ব্যাকফায়ার শুরু করবে। সুতরাং আজকে আমরা সংবিধানকে বুকে নিয়ে আমরা শপথ করেছি, এই শপথে আমরা জিতবই ইনশাআল্লাহ। আগামীতে দেখা হবে এবং 26 তারিখে তো ইনশাআল্লাহ দেখা হচ্ছে কলকাতার রাজপথে। মনে রাখবেন আজকে এখানে একটা মিটিং হলো, ব্রিগেডে একটা মিটিং হবে, রামলীলা ময়দানে একটা মিটিং হবে, এটাই যথেষ্ট না। এটা হচ্ছে দীর্ঘমেয়াদী লড়াই। বাড়িতে গিয়ে বাচ্চাদের কানে থেকে, মহিলাদের কানে থেকে বলে দিন যে আগামী 2-3 বছরের জন্য হতে পারে আমাদের রাজপথে থাকতে হতে পারে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন এবং সর্বোপরি আল্লাহর কাছে দোয়া রাখবেন এই হতভাগা জাতির জন্য, যে জাতিকে বারবার পরীক্ষা দিতে হচ্ছে তুমি ভারতীয় নাকি তুমি মুসলিম। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ আমাদের স্যার মিজানুর রহমান সাহেবকে, তিনি খুব গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। এখন আমাদের ये हमारा मकसद नहीं है, मुसलमान ईमान का मसला है, मस्जिद का मसला है, कुरान ও হাদিস का मसला है, कब्रिस्तान का मसला है। এটা কোনো ব্যক্তিগত বিষয় নয়। এই জন্য একটু কান খুলে কথাগুলো শুনতে হবে ভাইরা আমার। ওয়াকফের যে বিষয়, যে বিল এসেছে, তারমিম করা হয়েছে, অ্যামেন্ডমেন্ট করা হয়েছে, সংশোধন করা হয়েছে, ওনারা বলছেন তাতে 4টে জিনিস বাড়ানো হয়েছে। ওয়াকফের বিল আগে থেকে ছিল, ইংরেজের আগে থেকে ছিল, মনে করুন সবকিছু ঠিকই ঠাকই ছিল, কিন্তু এনারা যেটা চাইছেন চুরি করতে, ডাকাতি ডালতে, ডাকাতি করার জন্য রাস্তা খুঁজে পাচ্ছিলেন না, তো ডাকাতি করার একটা সরু গলি বার করেছে। 1 নম্বর, ওর মধ্যে বোর্ডের মধ্যে 2 জন নন মুসলিম ভাই থাকবে, কথাগুলো শুনবেন। 2 নম্বর, ওয়াকফ সম্পত্তি ওয়াকফ করতে পারবেন, দান করতে পারবেন তিনি যিনি মুসলমান, নন মুসলিম ওয়াকফ করতে পারবেন না। কোন হিন্দু ভাই যদি কবরস্থানের জন্য জমি দেন, দিতে পারবেন না। 3 নম্বর, 5 বছর মুসলমান হওয়ার পর যদি কেউ মুসলমান হয়ে জমি দান করে, গ্রহণযোগ্য নয়, 5 বছর অতিক্রম হতে হবে। 4 নম্বর, সব থেকে ডেঞ্জার মাসলা, 4 নম্বর সব থেকে ডেঞ্জার বিষয়, এলাকায় ওয়াকফের কোনো সমস্যা দেখা দিলে, কোন একটা জমির বিষয়ে, আমার গ্রামের মসজিদ আপনার গ্রামের মসজিদ, আপনার কবরস্থান আমার কবরস্থান, আমার এলাকার দরগা আপনার এলাকার দরগা, মনে করুন 12 শতক জমির মধ্যে মসজিদ, তার মধ্যে 2 শতক জমির একটু সমস্যা আছে। এই সমস্যার ক্ষেত্রে ডিএম এর সিদ্ধান্ত চূড়ান্ত। ডিএম जो बोलेगा वही होगा, ডিএম এর ফয়সালাই শেষ ফয়সালা। জেলা কালেক্টর যিনি আছেন, ডিএম ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, উনি আসবেন, এনে সিদ্ধান্ত করবেন। এটা 3 তারিখে লোকসভায় পাশ হয়েছে, 4 তারিখে রাজ্যসভায় পাশ হয়েছে, আমাদের রাষ্ট্রপতি তিনি সই করে দিয়েছেন। এখন ভারতবর্ষের সংবিধানের এটা একটা অংশ হয়ে গেছে। এটাকে যদি ক্যান্সেল না করা হয়, ক্ষতি কি হবে? ক্ষতি হবে আমার মসজিদ, আমার কবরস্থান, আমার দরগা এবং অনেক জমিন এমন আছে যেটা মৌখিকভাবে ওয়াকফ করা,
কেউ আল্লাহকে খুশি করার জন্য 1 বিঘা জমি মসজিদের নামে করে দিয়েছেন, কাগজপত্র ঠিক করা হয়নি। এগুলি আর থাকবে না। যেখানে সমস্যা আছে সরকার এসে বলবে এ সমস্যা আছে, এখন মসজিদ বন্ধ রাখো, তালাব দিয়ে দেওয়া হলো, মাদ্রাসা বন্ধ রাখো, কবরস্থান এখন বন্ধ রাখো, সমস্যা সমাধান হবে। সমাধান করবে কে? ডিএম এসে যেটা বলবে সেটা। আচ্ছা বলুন তো দেখি, ডিএম সরকারের বিরুদ্ধে কি বলবে? ডিএম কি সরকারের বিরুদ্ধে বলবে? আমাদের পক্ষে কোনোদিন বলবে না। ডিএম তো দূর কি বাত, সুপ্রিম কোর্ট পর্যন্ত সরকারের বিরুদ্ধে বলতে সাহস করে না। এই পর্যন্ত 2014 থেকে নিয়ে এই 2025, বলুন তো দেখি যে কটা সিদ্ধান্ত সুপ্রিম কোর্টে হয়েছে সরকারের বিরুদ্ধে কটা এসেছে? সুপ্রিম কোর্টকে যদি সরকার কিনে নিতে পারে তো ডিএম কোন খাতের মূলি? অতএব এ মাদ্রাসা, এ মসজিদে, কবরস্থান আপনার হাত থেকে চলে গেছে, আপনি আটকাতে পারবেন না। আর এটাই শেষ নয়, মুসলমান শুনে রেখে দেন, ওয়াকফের মাসলাই শেষ নয়। ওয়াকফের মাসলা তো আমাদের চোখ খুলে দিয়েছে যে একটা বিল পাস করা বিজেপির কাছে হাতের ময়লা। কথা বুঝলেন না? একটা সময় ছিল কোন একটা বিল পাস করতে গেলে লোকসভা, রাজ্যসভা, রাষ্ট্রপতি সই, এতে একটা ভালো সময় লাগতো। ওরা এমন ভাবে গুটি সাজিয়ে নিয়েছে, আজকের ওয়াকফের মাসলা সাজিয়েছে, আগামীকাল কোন একটা নতুন বিল আনলো আমার আপনার বিপক্ষে, পাস হয়ে গেল, সই হয়ে সংবিধান হয়ে গেল, তখন আমি আপনি কিছু করতে পারবো? এই জন্য जो करना है अभी करना है, जो करना है এক্ষুনি करना है। বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়বেন মনে করছেন সব ঠিক আছে, কিচ্ছু ঠিক নেই। আল্লাহর কাছে হিসাব দিতে হবে। এই কবরস্থানের উপরে, এই মসজিদের উপরে, এই মাদ্রাসার উপরে, এই খানকার উপরে যদি বুলডোজার নিয়ে আসে, আমাকে আপনাকে আল্লাহর কাছে হিসাব দিতে হবে। আমার ভারতবর্ষ সংবিধান আমাকে সুযোগ দিয়েছে, অনুমতি দিয়েছে, যদি তোমার ধর্মের উপরে হস্তক্ষেপ হয় তুমি ভারতবর্ষের সংবিধান অনুযায়ী প্রোটেস্ট করতে পারো, বিরোধিতা করতে পারো, আন্দোলন করতে পারো। সেই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করব, ভাই একতা হয়ে বৃহত্তর আন্দোলন একমাত্র এই বিলকে রেজাক্ট করতে পারে, অন্যথায় অন্য কোনো রাস্তা নেই। এখন কে তবলিগ, কে ফুরফুরা, এখন কে জামাত ইসলামী, কে আহলে হাদিস, কে গায়ের মুকাল্লিদ, কে আজান গাছি, ওদিকে তাকানোর সময় নেই। কে কিয়াম করে, কে করে না, কে লম্বা টুপি পরে, কে গোল টুপি পরে, ওদিকে তাকানোর সময় নেই। মসজিদ বাঁচানোর মাসলা, কবরস্থান বাঁচানোর মাসলা, ওয়াকফের সম্পত্তি মুসলমান বাঁচানোর মাসলা। এই জন্য সকলেই একগ্রতা হয়ে, আমার ভাই উকিল সাহেব তিনি বলতেছিলেন, বাড়িতে স্ত্রীদের কানে বলে দেন যে কবে আবার বাড়িতে সঠিকভাবে ফিরবো কোনো ঠিক নাই, বেরিয়ে পড়েছি, अगर खून देना है तो खून देंगे, अगर जान देना है तो जान भी हाजिर है, लेकिन वक्त के ऊपर उंगली उठाना हम बर्दाश्त कभी नहीं करेंगे इंशाअल्लाह। नारे तकबीर, नारे तकबीर। ভাইরা আমার, আপনার সম্পত্তি ছিনতাই করছে, যদি আপনি বাধা না দেন কে আসবে? কেউ আপনার পাশে দাঁড়াবে না। আপনি দেখছেন না ফিলিস্তিনের অবস্থা, গাজার উপরে হামলা, নিরীহ শিশুদের উপরে হামলা, হসপিটালে হামলা, বম্পিং করা হয়েছে, স্কুলে অ্যাম্বুলেন্সের উপরে বম্পিং করা হয়েছে। পুরো দুনিয়াওয়ালারা বলছে ওটা অন্যায় হচ্ছে, ওটা অন্যায় হচ্ছে। তাদের পাশে কেউ দাঁড়ায় না। ওই ফিলিস্তিনি মুসলমান আমাদেরকে দেখিয়ে দিয়ে গেছে, अगर लड़ना है अपने के लिए तो खुद को लड़ना पड़ेगा। কে আসবে, কে আসবে ওদিকে তাকিও না। তো ডাক শুনে কেউ না আসে তো একলা চলো রে, একলাই চলতে হবে। আমার দেশের সমস্যা, আমার ব্যক্তিগত, আমার ধর্মীয় সমস্যা আমাকে আপনাকে সমাধান করতে হবে। কে আসবে আপনার পাশে ওদিকে না তাকিয়ে, এই বিল যতদিন রিজেক্ট না হচ্ছে, এই বিল যতদিন বাতিল না হচ্ছে, এই বিল যতদিন ক্যান্সেল না হচ্ছে, আমাদের আন্দোলন জারি থাকবে ইনশাআল্লাহ। মকরশাল থেকে নিয়ে, গাঁগ্রাম থেকে নিয়ে কলকাতার রাজপথ পর্যন্ত, কলকাতার রাজপথ থেকে নিয়ে দিল্লি পর্যন্ত পুরো ভারতবর্ষের মধ্যে এই আগুন ছড়িয়ে পড়বে ইনশাআল্লাহ। ভাইরা আমার, এই ভারতবর্ষে হিন্দু মুসলমানের একটা আলাদা প্রীতি ছিল, বন্ধুত্ব ছিল। আমার নিজের স্কুল লাইফের অনেক হিন্দু বন্ধু আছে। আমরা তো ওরকম বুঝতাম না ওই হিন্দু এ মুসলমান। মসজিদের আজান, মন্দিরের ঘন্টা একসঙ্গেই বাজতো, কোনো অসুবিধা ছিল না। 2014 সালে বিজেপি আসলো, ও দেখিয়ে দিল ও হিন্দু এ মুসলমান। কথা বুঝলেন না? এই জন্য ওনারা বলেছেন মুসলমান এই বোর্ডের মধ্যে 2 জন নন মুসলিম থাকবে। আমি যদি প্রশ্ন করি শিখ ভাইদের বোর্ডের মধ্যে কোনো মুসলমান আছে? আমি যদি প্রশ্ন করি রাম মন্দিরের ট্রাস্টের মধ্যে কোনো মুসলমান আছে? আমি যদি প্রশ্ন করি বালাজি মন্দিরের মধ্যে কোনো মুসলমান তার ট্রাস্ট আছে? যদি না থাকে, আমার ওয়াকফ বোর্ডে কেন নন মুসলিম আপনি ঢোকাবেন? কোন অধিকারে ঢোকাবেন? একজন নন মুসলিম তিনি ওয়াকফের বিষয়ে কি বলবেন? তিনি জানেন মিনারটা কত বড় হতে হয়? তিনি জানেন মেম্বারটা কোন দিকে করলে ভালো হবে? তিনি কি জানেন ঈদগাহর পরিধি কতটা বড় হতে হবে? তিনি কি জানেন ইমাম সাহেব যেখানে দাঁড়ান তাকে কি বলে? তাহলে তিনি যখন এই বিষয়ে কিছু জানেন না, তাহলে তাকে ঢোকানোর অর্থ কি? ঝামেলা পাকানো।
এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করব ভাই, এখনো সময় আছে, এখনো সময় আছে, তৈরি হন। যতদিন পর্যন্ত ওয়াকফ বিল রিজেক্ট না হচ্ছে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা আন্দোলন করব। ভারতের সংবিধান আমাদের অধিকার দিয়েছে, সংবিধান অনুযায়ী আমরা আন্দোলন চালিয়ে যাব ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ। মহেশগতি মাদ্রাসা সাইকুল হাদিস